বাংলাদেশের পর্যটন রাজধানী কক্সবাজার, আর সেই কক্সবাজারের সবচেয়ে শান্ত প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা জায়গা ইনানি বিচ। আজ আমরা আপনাদের নিয়ে এসেছি ইনানি বিচের বুকে অবস্থিত অসাধারণ লাক্সারি রিসোর্টে। কক্সবাজারে যদি আপনি খুঁজে থাকেন ট্রুলি লাক্সারি, দেন ওয়েলকাম টু বেওয়াচ লাক্সারি হোটেল অ্যান্ড রিসোর্ট। চোখ ধাঁধানো ওয়ার্ল্ড ক্লাস ইন্টেরিয়র আর একদম সুবিশাল লবি। ওয়াও! Luxury hotel rooms, modern design, premium comfort, everything feels exclusive. আর বেলকনি থেকে প্রাণ জুড়ানো সি ভিউ, পিওর পিস, পিওর রিল্যাক্সেশন। কক্সবাজারের নাম্বার 1 সুইমিং পুল, বিগ, বিউটিফুল অ্যান্ড ওয়ার্ল্ড ক্লাস। একমাত্র এখান থেকে পাবেন ইনফিনিটিভ ল্যান্ডস্কেপ সি ভিউ। All day dining, sky lounge, bay lounge, cafe facilities, ice cream parlor, food lovers, this is heaven. এখানে পেয়ে যাবেন জিম প্লাস স্পা, জিম ফর ফিটনেস, স্পা ফর রিল্যাক্সেশন, পারফেক্ট ব্যালেন্স অফ বডি অ্যান্ড মাইন্ড। হোটেলের পাশেই প্রাইভেট বিচ, লেস ক্রাউড, মোর প্রাইভেসি, মোর এনজয়মেন্ট। ইয়েস, টপ ক্লাস সার্ভিস দিতে আছে এডুকেটেড, ফ্রেন্ডলি ইয়াং টিম, সার্ভিস উইথ স্মাইল অলওয়েজ। That's why Baywatch is now Coxsbazar's number 1 luxury hotel and resort. 24শে ডিসেম্বর কক্সবাজারের সীমান্ত সম্মেলন কেন্দ্র উর্মি থেকে গাড়ি রিজার্ভ করে ইনানি বিচের বেওয়াচ হোটেলে আসি। আমাদের চেকিং টাইম ছিল দুপুর 2টা, কিন্তু মেরিন ড্রাইভ রোডে প্রচুর জ্যাম থাকার কারণে আমরা বিকাল 4টায় পৌঁছাই। আমাদের লাগেজগুলো স্ক্যানিং মেশিন দিয়ে স্ক্যান করে ভিতরে ঢোকানো হলো। যেহেতু বেওয়াচ আর্মি ওয়েলফেয়ার ট্রাস্টের একটি প্রতিষ্ঠান, তাই এখানে সেফটি সিকিউরিটি ফার্স্ট প্রায়োরিটি। বেওয়াচের লবিটা বিশাল বড় এবং মনোমুগ্ধকর। এত বড় লবি কক্সবাজারে কোনো হোটেলে আছে বলে মনে হয় না। আমরা লবিতে বসতেই ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে আপ্যায়ন করা হলো। এটা ছিল ওয়াটারমেলন জুস, খেতে বেশ মজাই লাগছিল। প্রিয় দর্শক, আমি বেওয়াচের লেভেল 10-এ আছি এখন, এবং লেভেল 10-এ আমাদের দুটো রুম দেওয়া হয়েছে। এখন আমরা রুমের ভিতরে ঢুকবো। আমি দেখাই সামনের ফ্রন্ট সাইডটা। 1011। হ্যাঁ, হ্যালো, কি অবস্থা? তুমি রুমের মধ্যে একা কেন? হ্যাঁ, এই যে আমার রুম, বেওয়াচের রুম। বেওয়াচ লাক্সারিয়াস 5-স্টার হোটেল, মানে দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমি এই প্রথম আসলাম এখানে। সব কিছুই লাক্সারিয়াস, যেরকম টাকা সেরকম তার মানে কি বলবো, সেরকম তার সেবা আর কি। তো আমি প্রথমে দেখাই এখানে, এইটা হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুমটা নিট অ্যান্ড ক্লিন, একদম খুব সুন্দর। এখানে একটা মিরর আছে, একটা মিররটা দারুণ লাগতেছে আমার, অসাধারণ লাগতেছে এই মিররটা, ফেস দেখা যায়। তার মধ্যে বড় মিরর আছে এখানে। অ্যামিনিটিসগুলি এরকম আছে এখানে। অ্যামিনিটিসগুলো যে এখানে সব কমপ্লিমেন্টারি। শাওয়ার নেওয়ার জায়গায় এখানে কমপ্লিমেন্টারি সব ওয়াশ, বডি ওয়াশ, লোশন, শ্যাম্পু সব দেওয়া আছে। খুব সুন্দর নিট অ্যান্ড ক্লিন ওয়াশরুমটা। তারপরে এদিকে দেখা একটু আমি, এদিকে দেখো, এখানে একটা বড় একটা মিরর আছে এখানে। আমাদের লাগেজগুলো রেখে দিয়েছি এখানে। আমার জ্যাকেটটা রেখেছি আপাতত টিভির সামনেই, একটা অ্যান্ড্রয়েড টিভি। তারপরে এখানে বসার জন্য চেয়ার, টেবিল, বসে বসে চা খাওয়া যাবে এখানে, একটু গল্প করা যাবে দুজনে, অন্যরকম পরিবেশ। আর ইন্টারকম টেলিফোন এখানে আছে, আর আমাদের বেড। আর তার চেয়ে দেখাই যে এখন যেহেতু ডিসেম্বর মাস, এই ডিসেম্বর মাসের কারণের জন্য ট্যুরিস্টদের কক্সবাজারে এতই চাপ, মানে অস্বাভাবিক চাপ। আমি 10 দিন আগেও এখানে হোটেল বুকিং দিয়েছি, এখনই হিল ভিউ রুম পেয়েছি, কিন্তু সি ভিউ কোনো রুম পাইনি আমি এখানে। আর দেখাই আমাদের বেলকনিটা, এই বেলকনি। বেলকনিটা বেশ সুন্দর, এখানে বসে বসে চা খাওয়া যাবে। এই যে বেলকনি, পুরো হিলটা দেখা যাচ্ছে,
অন্যরকম পরিবেশ একটা। এই দেখো, এই যে আমাদের বেডটা কিন্তু অনেক বড়, কিং সাইড বেড। ও কি মজা, কি মজা, অন্যরকমের ফিলিংস। বেডটা বেশ সুন্দর, খুব কমফোর্টেবল বেড, দারুণ। আমরা শাওয়ার নিয়ে ড্রেস চেঞ্জ করে দ্রুত বেরিয়ে পড়ি বে ওয়াচের প্রাইভেট বিচের উদ্দেশ্যে। প্রাইভেট বিচে যাওয়ার পূর্বে বে ওয়াচের ফ্রন্ট সাইডে একটু ঘোরাঘুরি করে নেই এবং সকলে মিলে কিছু ছবি তুলি। পরন্ত বিকেলে সূর্যের আলোয় বে ওয়াচের ফ্রন্ট সাইডের সৌন্দর্য দেখে যে কোনো পর্যটক মুগ্ধ হবেন। সুন্দর পরিবেশ। এখন আমরা বাইরে যাচ্ছি। এখন কেমন লাগতেছে তোমার? ভালো লাগতেছে? মানে কিরকম ফিলিংসটা কিরকম? ভালো। আমাদের বে ওয়াচের সিকিউরিটি গার্ড ভাই আমাদেরকে পার করে দিলেন, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, বে ওয়াচ হোটেল অ্যান্ড রিসোর্টের বে লাউঞ্জ যেন সমুদ্রের নীল ঢেউ আর আধুনিক বিলাসের এক অনবদ্য মিলন। সমুদ্রের খুব কাছে অবস্থিত এই লাউঞ্জে পা রাখলেই মন জুড়িয়ে যায় প্রশান্ত এক আবহে। চারপাশে ছড়িয়ে থাকা নরম আলো, রুচিশীল ইন্টেরিয়র আর খোলা পরিবেশ এক মুহূর্তে অতিথিকে নিয়ে যায় অন্য এক অনুভূতির জগতে। কিটকট চেয়ারে বসে সমুদ্রের ঢেউয়ের গর্জনে হারিয়ে যাবেন অন্য জগতে। বে লাউঞ্জের সবচেয়ে বড় আকর্ষণ তার মনোমুগ্ধকর সি ভিউ। সামনে বিস্তৃত নীল সমুদ্র, ঢেউয়ের শব্দ আর বাতাসে ভেসে আসা লবণাক্ত গন্ধ। সব মিলিয়ে এখানে বসে সময় কাটানো মানেই নিখাদ আরাম। দিনের বেলায় হালকা রোদে আর সন্ধ্যায় আলোর আবেশে বে লাউঞ্জ হয়ে ওঠে নিখুঁত একটি বিশ্রাম স্থল। খাবার ও পানীয়ের বৈচিত্র্যে বে লাউঞ্জকে আরও আকর্ষণীয় করে তুলেছে। সুস্বাদু স্ন্যাক্স, রিফ্রেশিং ড্রিঙ্কস আর নিখুঁত সার্ভিস, সব কিছুতেই রয়েছে পেশাদারিত্বের ছোঁয়া। প্রশিক্ষিত ও সদালাপী কর্মীদের যত্নশীল সেবা অতিথিদের অনুভব করায় এক বিশেষ সম্মান ও স্বাচ্ছন্দ্য। বন্ধুদের সাথে আড্ডা, প্রিয়জনের সাথে নিরিবিলি সময় কিংবা সমুদ্রের দিকে তাকিয়ে এক কাপ কফিতে নিজেকে হারিয়ে ফেলা, সব ধরনের মুহূর্তের জন্যই বে ওয়াচে বে লাউঞ্জ এক আদর্শ ঠিকানা। আরাম, সৌন্দর্য আর শান্তির এক অনন্য অভিজ্ঞতা খুঁজলে বে লাউঞ্জ নিঃসন্দেহে আপনার মনের মতো জায়গা। সূর্য ডুবে গেলে কক্সবাজারের আকাশে নেমে আসে এক নিবিড় নীল অন্ধকার। ঠিক তখনই সমুদ্রে কূল ঘেঁষে দাঁড়িয়ে থাকা বে ওয়াচ হোটেল অ্যান্ড রিসোর্ট যেন জেগে ওঠে আলোর রাজকুমারীর মতো। দিনের কোলাহল পেরিয়ে রাত নামতেই অসংখ্য আলোর ছোঁয়ায় হোটেলটি হয়ে ওঠে এক স্বপ্নীল শিল্পকর্ম। রিসোর্টের চারপাশে ছড়িয়ে থাকা নরম হলুদ ও সাদা আলোর ঝিলিক সমুদ্রের জলে প্রতিফলিত হয়ে সৃষ্টি করে এক মোহনীয় দৃশ্য। ঢেউয়ের সাথে আলো যেন খেলা করে, কখনো নাচে, কখনো থেমে গিয়ে চোখে আঁকে রূপকথার গল্প। বিশাল সুইমিং পুলের পানিতে আলোর প্রতিচ্ছবি মনে করে দেয় নক্ষত্র ভরা রাতের আকাশ। রাত নামলেই কক্সবাজারের সমুদ্র সৈকতের পাশে অবস্থিত বে ওয়াচ হোটেল অ্যান্ড রিসোর্ট রূপ নেয় এক আলোর রাজ্যে। নান্দনিক আলোকসজ্জা, ঝলমলে সুইমিং পুল, স্নিগ্ধ পরিবেশ আর সমুদ্রের গর্জনের সাথে মিশে থাকা আলো ছায়ার খেলা, সব মিলিয়ে রাতের বে ওয়াচ সত্যিই এক স্বপ্নীল অভিজ্ঞতা। সন্ধ্যা গড়িয়ে রাত ৮টা, সাথে লাইভ মিউজিকও উপভোগ করছি। ততক্ষণে আমাদের ক্ষুধাও লেগেছে, তাই দেরি না করে ডিনারের আয়োজন করি। এই উন্মুক্ত জায়গায় বসে ডিনার করার মধ্যে এটা অন্যরকম একটা আনন্দ, অন্যরকম একটা অনুভূতি। আমরা উন্মুক্ত প্লেসে এখানে ডিনার করব এবং ডিনারের মধ্যে আছে আমাদের নান, রুটি, পরোটা, তারপরে রেড স্ন্যাপার, বারবিকিউ আর অন্যান্য আইটেম আছে। আমরা এগুলো দিয়ে আজকে আমরা ডিনার সারবো। Show from your table. Stay away from the fire. Thank you for staying with us. Counter, please turn off all the lights.
অন্যদিকে স্কাই লাউঞ্জে রাত 8টা থেকে 9টা পর্যন্ত কমপ্লিমেন্টারি মকটেল পার্টি ছিল, বাট বে লাউঞ্জের ওপেন প্লেসে রাত 8টার পর ফায়ার ইভেন্টস শুরুর ঘোষণা করা হয়। তাই মকটেল পার্টিতে যোগদান না করে ডিনার শেষে আমরা ফায়ার ইভেন্টস এনজয় করি। ফায়ার ইভেন্টস এনজয় করার পর রাত 11টায় বে লাউঞ্জ থেকে বের হয়ে পাশে অবস্থিত ওশান কিচেনে যাই এবং সেখানে আমরা চা কফি খেয়ে বে ওয়াচ হোটেলে ঢুকি। রাতের বেলায় বে ওয়াচের আশেপাশের এবং লবির ভিডিও ফুটেজ আপনাদের সামনে তুলে ধরছি। লবির আলোকসজ্জা রাজকীয় এবং স্নিগ্ধ, প্রতিটি কোণে পরিকল্পিত আলো আর নান্দনিক নকশা রাতকে করে তোলে আরও গভীর ও প্রশান্ত। স্কাই লাউঞ্জ ও বে লাউঞ্জে আলো ছায়ার মেলবন্ধনে সমুদ্র আর আকাশ যেন এক হয়ে যায়। রাতের বে ওয়াচ শুধু একটি হোটেল নয়, এই জন্য এক অনুভূতি। এখানে দাঁড়িয়ে মনে হয় সময় থেমে গেছে, আর আলো ছায়ার মাঝে মানুষ হারিয়ে যায় নিজের ভেতরে শান্তিতে। ভালোবাসা, বিশ্রাম আর বিলাসের সংজ্ঞা যদি কোনো ঠিকানা পায়, তবে তার নিঃসন্দেহে কক্সবাজারে বে ওয়াচ হোটেল অ্যান্ড রিসোর্ট। যারা কক্সবাজারে ভ্রমণে এসে লাক্সারি, শান্তি ও সৌন্দর্য একসাথে উপভোগ করতে চান, তাদের জন্য বে ওয়াচ হোটেল অ্যান্ড রিসোর্ট নিঃসন্দেহে একটি পারফেক্ট চয়েস। ভালো লাগলে ভিডিওটি লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন, আর কমেন্টে জানান আপনার কক্সবাজারের বে ওয়াচে কোন সময়টা সবচেয়ে বেশি ভালো লাগে, দিন না রাত। প্রকৃতির মাঝে আধুনিক বিলাসিতা, এই ধারণাকে বাস্তবে রূপ দিয়েছে বে ওয়াচ লাক্সারি হোটেল অ্যান্ড রিসোর্ট। শহরে কোলাহল থেকে দূরে শান্ত পরিবেশে অবস্থিত রিসোর্টটি প্রথম দেখাতে মন কাড়বে। এই রিসোর্টে রয়েছে লাক্সারি সুইমিং পুল, জাকুজি, সাউনা ও স্পা। দীর্ঘ সময়ের ক্লান্তি দূর করতে এসব সুবিধা অতিথিদের এনে দেয় পরিপূর্ণ আরাম। শিশুদের জন্য রয়েছে আলাদা কিডস জোন। ফ্যামিলি ট্যুরের জন্য এটি নিঃসন্দেহে একটি পারফেক্ট জায়গা। লবির একপাশে একটি লাল ফুল গাছের উপর অনেক বড় একটি পাখি বসা অবস্থায় আছে। পাখিটি ঈগল না সারস আমি বুঝে উঠতে পারিনি। যদি আপনারা জানেন, কমেন্টস করে অবশ্যই জানাবেন। প্রিয় বন্ধুরা, বে ওয়াচ বলে কথা, আমাদেরকে খাবার পানি দিয়েছে। দেখেন কি সুন্দর একটা কাচের বোতল, এবং এটা একদম সিলগালা করা, একদম সিলগালা করা। দেখেন এখানে বে ওয়াচের লোগো আছে। বোতলটা খুবই সুন্দর, বোতলটা খুব আকর্ষণীয় বোতল। এটা বে ওয়াচ বলে কথা, খুব সুন্দর একটা বোতল। এবং মিনারেল পানি যত খেতে পারি, কোনো সমস্যা নাই। বারবার আমরা যদি ডাইনিংয়ে রিং করি, তাহলে হাউসকিপাররা এসে আমাকে এটা রিফিল করে দিয়ে যাবে, কমপ্লিমেন্টারি একদম। ও দারুণ, সূর্য উঠে গেছে। এখন হচ্ছে সকাল 7:45 বাজে, 6:45। দেখছেন চারিদিকে সূর্য উঠে গিয়েছে, খুব সুন্দর লাগতেছে। এবং পাহাড়, এদিকে পাহাড় যেহেতু হিল ভিউ, এদিকে মানে গাছের উপরে মনে হচ্ছে যেন পাহাড়ের উপরে সমস্ত মেঘগুলোতে উড়ে উড়ে যাচ্ছে, সব বসে আছে, এরকম অবস্থা। সুন্দরভাবে দেখা যাচ্ছে সূর্যটা উঠতেছে। খুব একটা অন্যরকম মনোরম পরিবেশ, খুব দারুণ লাগতেছে। আমরা সবাই এখন ব্রেকফাস্ট করার জন্য অল ডে ডাইনিং বে ওয়াচের লেভেল 3-তে যাচ্ছি। এখানে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট। দেখি ব্রেকফাস্টের আইটেমে কী কী আছে।
বেওয়াস হোটেল অ্যান্ড রিসোর্টের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট শুধু একটি সকালের খাবার নয়, এটি এক সম্পূর্ণ অভিজ্ঞতা। সকাল শুরু হয় সুবিশাল ডাইনিং স্পেসে সাজানো 150টিরও বেশি আইটেমের বিশাল বুফে দিয়ে, যেখানে দেশি ও আন্তর্জাতিক স্বাদের অপূর্ব সমন্বয় চোখে পড়ে প্রথম নজরেই। এই ব্রেকফাস্ট মেনুতে রয়েছে নানান ধরনের রুটি ও পরোটা, ডিম এবং মাংসের বিভিন্ন পদ, স্বাস্থ্যকর সিরিয়াল, তাজা ফল, সালাদ, জুস ও ডেজার্ট। দেশীয় স্বাদের পাশাপাশি কন্টিনেন্টাল ও এশিয়ান ব্রেকফাস্ট আইটেমের অতিথিদের দেয় পছন্দের পূর্ণ স্বাধীনতা। ভালো খাবার দিয়ে দিনের শুরু যদি হয়, তবে পুরো দিনটাই হয়ে ওঠে সুন্দর। আর এই সুন্দর সকালের নিশ্চয়তা দেয় বেওয়াচের 150+ আইটেমের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট। স্বাদ, বৈচিত্র্য ও মানের এক অনন্য উদাহরণ। আপনি সামনে বসেন। আমরা এখন বেওয়াস চেক আউট করে বেরিয়ে গেলাম। এই গাড়িতে যাচ্ছি, যে গাড়িটা হলো বিজিবির গাড়ি। এটা হচ্ছে যে সীমান্ত সম্মেলন কেন্দ্র উর্মির গাড়ি, বিজিবি লেখা আছে এখানে। এই গাড়িতে যাচ্ছি আমরা কলাতলি, সুগন্ধা পয়েন্টের অপোজিটে কলাতলিতে। ওখান থেকে আমরা ঢাকার সেন্ট মার্টিন পরিবহনে আমরা ঢাকায় চলে যাব। আর ঢাকা পৌঁছতে হয়তো 10টা বা 11টা বেজে যাবে। খুব ভালো লাগলো বেওয়াসের এনভায়রনমেন্ট। এই ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কমেন্ট করে আপনার মতামত জানান। আর এমন আরও সুন্দর ভ্রমণ ভিডিও পেতে শাহবাড়ি ডিসকভার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে। আবার দেখা হবে নতুন কোনো জায়গায়।